Hello students, today we discuss about gene mutation. What is gene mutation? This is a change in DNA sequence and that's why change in genotype and phenotype also occurred. Gene mutation DNA এর এমন একটা পরিবর্তন যেখানে genotype and phenotype of an organism is also changed. There are two types of gene mutation mainly. First one point mutation and next is frame shift mutation. So what is point mutation? Point mutation or substitution, that means change in a single base pair of an DNA sequence. কোনো DNA সিকোয়েন্সের একটা সিঙ্গল বেস পেয়ার যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে একে আমরা বলবো পয়েন্ট মিউটেশন আর দিস ইজ বেস সাবস্টিটিউশন. দিস ইজ এ ডিএনএ সিকোয়েন্স বিফোর মিউটেশন. এটা একটা ডিএনএ সিকোয়েন্স. এখানে যদি লক্ষ্য করো দেখবে ATG CGA TT আছে, ATG CGA বাট CGT, তাহলে চেঞ্জ কি হয়েছে T and then TT. That means A base is substituted by T. Adenine T দ্বারা সাবস্টিটিউটেড হয়েছে, সাবস্টিটিউশন মিউটেশন. সো এর রেজাল্ট কি হবে? দিস রেজাল্টস চেঞ্জ ইন কোডন. কিভাবে কোডন কিভাবে চেঞ্জ করবে দেখো, ATG এটা একটা কোডন, CGA দিস ইজ অলসো কোডন. আমরা জানি এটা ডিএনএ সিকোয়েন্স, অফকোর্স ডিএনএ সিকোয়েন্সে কোডন বলবো না, এখান থেকে mRNA তৈরি হবে তারপর কোডন বলবো. তাও পরপর তিনটে বেস কোডন তৈরি করে. সেক্ষেত্রে যখন mRNA, ধরো এটা যদি mRNA আমি করি ATG CGA, দেখো ATG CGA অ্যান্ড TT, এর mRNA সিকোয়েন্স কী হবে? T এর পরিবর্তে U, TA U কেন? mRNA C and G C A T U A A. This is a codon and this is a codon. যদি এটা T বেস দ্বারা সাবস্টিটিউটেড হয়ে গেছে তাহলে এই T যদি এখানে ছিল তো এ কি আর ইউ তৈরি করবে না? এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, এ হবে. তাহলে নিউ বেস কি হয়ে গেল, নিউ কোডন কি হবে? GCA. হওয়ার কথা কি ছিল? GCU. সো কোডনটা চেঞ্জ হবে, একটা নির্দিষ্ট কোডন চেঞ্জ হবে. কোডন চেঞ্জ হওয়ার কারণে এই অ্যামাইনো অ্যাসিড যেটা কোড করবে সেটাও চেঞ্জ হবে. দিস ইজ পয়েন্ট মিউটেশন আর বেস সাবস্টিটিউশন. হলো নির্দিষ্ট পয়েন্টে বেসটা চেঞ্জ হলো এবং চেঞ্জ হওয়ার জন্য অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হলো. এখানে একটা এক্সাম্পল আছে, সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়. সিকেল সেল অ্যানিমিয়াতে একটা সিঙ্গল বেস চেঞ্জ হওয়ার জন্য অ্যামাইনো অ্যাসিডের হিমোগ্লোবিনের যে আলফা পলিপেপটাইড বিটা পলিপেপটাইড থাকে, তো বিটা পলিপেপটাইডে একটা সিঙ্গল বেস পেয়ার চেঞ্জ হওয়ার জন্য একটা অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যায়. আচ্ছা, নেক্সট পয়েন্ট, টাইপস অফ পয়েন্ট মিউটেশন. পয়েন্ট মিউটেশনের কতগুলো টাইপ? ট্রানজিশন অ্যান্ড ট্রান্সভার্সন. হোয়াট ইজ ট্রানজিশন? ট্রানজিশন ইজ হোয়েন purine base is replaced by another purine or vice versa. That means pyrimidine replaced by pyrimidine or purine replaced by purine. কিভাবে এটা পসিবল? দেখো, পিউরিনের ক্ষেত্রে কি? অ্যাডেনিন এবং গুয়ানিন. তাহলে অ্যাডেনিন গুয়ানিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে বা সাবস্টিটিউশন, অ্যান্ড জি গুয়ানিন অ্যাডেনিন দ্বারা, এটা পিউরিন. দিস ইজ অলসো ট্রানজিশন. আর একটা কি বললাম? পিরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হয়. দ্যাট মিন পিরিমিডিন কি ছিল? থাইমিন, সাইটোসিন, ইউরাসিল করতে পারি. কিন্তু আমরা ইউরাসিল কেন ধরছি না? কেন না, ডিএনএ সিকোয়েন্সের চেঞ্জ আমরা এখন পড়ছি, তাই থাইমিন দিয়ে. থাইমিন পিরিমিডিন সাইটোসিন দিয়ে প্রতিস্থাপিত হতে পারে. দ্যাট ইজ থাইমিন ইজ সাবস্টিটিউটেড বাই সাইটোসিন অ্যান্ড সাইটোসিন অলসো বাই থাইমিন. অর্থাৎ পিউরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, পিরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হয়. তার নাম ট্রানজিশন. অ্যান্ড হোয়াট ইজ ট্রান্সভার্সন? দ্যাট ইজ পিউরিন রিপ্লেসড বাই পিরিমিডিন অর পিরিমিডিন রিপ্লেসড বাই পিউরিন. দিস ইজ ট্রান্সভার্সন. কীভাবে এটা হবে? দেখো, পিউরিন অ্যাডেনিন গুয়ানিন, পিউরিন পিরিমিডিন দ্বারা, অর্থাৎ অ্যাডেনিন গুয়ানিন দ্বারা নয়, থাইমিন দ্বারা
অথবা সাইটোসিন দ্বারা প্রতিস্থাপিত হবে। ওকে, এবং গুয়ানিন কি হবে তাহলে? এটাও পিউরিন। পিরিমিডিন কি? থাইমিন, সাইটোসিন, এটা দ্বারা প্রতিস্থাপিত হবে। আর পিরিমিডিন যদি ভাবি, থাইমিন, থাইমিন পিউরিন অর্থাৎ এ অথবা জি দ্বারা, এবং সাইটোসিন এটাও এ অথবা জি দ্বারা। অর্থাৎ ট্রান্সভার্সান ইজ হোয়েন পিউরিন ইজ সাবস্টিটিউটেড বাই pyrimidine or pyrimidine by purine to our opposite. This is known as transversion. Next part, frame shift mutation. What is frame shift mutation? This is a mutation when DNA sequence change such a manner that the reading frame become changed or shift. This is known as frame shift. অর্থাৎ ডিএনএ ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে, সেটাকে আমরা বলবো ফ্রেম শিফট মিউটেশন। দেখো GTGA এইভাবে আছে সিকোয়েন্স। এখানে কি লেখা আছে? ইনসারশান অর ডিলিশান কিভাবে সম্ভব? এই সিকোয়েন্সের মধ্যে যদি হঠাৎ কোনো বেস প্রবেশ করে, এটা হতে পারে, অথবা এর থেকে কোনো বেস ডিলিট হয়ে গেছে, এটা হতে পারে। কিভাবে সম্ভব? যদি ভালো করে এখানে লক্ষ্য করো, দেখো এই যে সিকোয়েন্স ডিএনএ এমআরএনএ তৈরি করবে, এমআরএনএ কোডন, তো এখানে ডিএনএ থেকে সরাসরি করা আছে, এটা অবশ্যই কিন্তু মনে রাখবে। ডিএনএ থেকে সরাসরি হয় না, এই এমআরএনএতে কোডন চেঞ্জ হলে অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়। তাহলে পরপর 3টে বেস নিয়ে কোডন হবে নিশ্চয়ই। এই যে পরপর 3টে বেস নিয়ে একটা একটা কোডন হয়েছে। এবার এখানে কি করা আছে? ইনসারশন অফ থাইমিন, ইনসারশন অফ টি। দেখো কোথায় ইনসারশন হলো? সিটিজি ফার্স্ট, এজিটি হওয়ার কথা ছিল, তো এখানে থাইমিন ইনসার্ট হয়েছে। তাহলে সিটিজি এজিটির পরিবর্তে হয়ে গেল টিএজি। আচ্ছা, এটাতে আমি করতে দেখাচ্ছি। ওকে, এখানে দেখো, লুক অ্যাট দিস, টিজি এজিটি CTAACT। ওকে, একটা নতুন বেস ইনসার্ট করলো, ধরো থাইমিন ইনসার্ট করেছে এই পজিশানে, ইনসারশন থাইমিন। তাহলে এই সিকোয়েন্সটা চেঞ্জ হবে, তো সিকোয়েন্সটা কী হবে? এখানে থাইমিন থাকবে, মানে যেহেতু ইনসার্ট হয়েছে, বাদ বাকি সিটিজি এজিটি CTAACT। এরপর তোমরা নিজেরা দেখো, আগেরটার কোডন এগুলো ছিল, 3টে করে বেস নিয়ে আমরা কোডন করছি। এখানে সিটিজিটা সেম রইল, এটা সেম না। পরেরটা দেখো এজিটি, কিন্তু এখানে কি হলো? টিএজি। তাহলে এই টি বেস প্রবেশ করার জন্য এটা হলো, তারপরেরটা কি আর তা থাকবে না? তাহলে এইটা হলো। এর পরেরটা কী হবে? 3টে। এটা দেখো পুরো ফ্রেমটা, একটা বেস ইনসার্ট করার জন্য এরপর পুরো রিডিং ফ্রেমটা চেঞ্জ হয়ে গেল। দ্যাটস ওয়াই ইট ইজ ফ্রেম শিফট মিউটেশন অ্যান্ড দিস ইজ এ ইনসারশন মিউটেশন। ডিলিশন হলে কিভাবে হবে? ডিলিশন হলে ধরো, দেখো ডিলিশন, ধরো এই বেসটা ডিলিট হয়ে গেছে, আর নেই। তাহলে আগের যে সিকোয়েন্স ছিল কোডন কি? এই 3টে কোডন, এটা 3টে, 3জন কোডন। কিন্তু ডিলিট হয়ে যাওয়ার পরে এই কোডন কি আর সেম কোডন থাকবে? এটা তো হলো, কিন্তু এ তো নেই। তাহলে এখানে 3জন হবে না, 3জনকেই দরকার কোডন করার জন্য। তাহলে আগে হচ্ছিল এজিটি, এখন হলো জিটিসি, নেক্সট টিএএ, নেক্সট সিটি, এরপর যে বেস থাকবে সেরকম। বেস ডিলিট হওয়ার জন্যেও ফ্রেমটা পুরো চেঞ্জ হয়ে গেল। দিস ইজ ফ্রেম শিফট মিউটেশন। ওকে, ফ্রেম শিফট মিউটেশন হলে অল অ্যামাইনো অ্যাসিডস চেঞ্জ হয়ে যাবে। ঠিক যেই পজিশানে ইনসারশন বা ডিলিশন হবে, তারপর সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু চেঞ্জ হবে। অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হবে, তার থেকেও রিডিং ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। ওকে, অ্যান্ড নেক্সট পার্ট, কজেস অফ মিউটেশন। কী কারণে হতে পারে মিউটেশন? ইনডিউসড মিউটেশন, স্পন্টেনিউয়াস মিউটেশন, ডিএনএ রেপ্লিকেশনের সময় এটা মিউটেশন হয়েছে, দ্যাট ইজ স্পন্টেনিউয়াস মিউটেশন, এরর ঘটে গেছে কোনো। অ্যান্ড নেক্সট ইনডিউসড মিউটেশন, দ্যাট ইজ
when DNA is exposed to any mutagen, যখন কোনো মিউটাজেনের এক্সপোজার পায় সেক্ষেত্রে মিউটেশন হলে তাকে বলবো ইনডিউসড মিউটেশন। অ্যান্ড ফিজিক্যাল মিউটাজেন and chemical mutagen, these are two types of mutagen. Physical mutagen that means that causes mutation is known as mutagen, UV ray, X-ray, gamma ray. And chemical mutagen, any alkylating agent. পড়লাম আমরা point mutation, that means single base pair change and frame shift mutation. Insertion or deletion এর জন্য কি হয়, shifting reading frame both affect protein synthesis. রিডিং ফ্রেম চেঞ্জ হয়ে যায়, সেই কারণে প্রোটিনের সিকোয়েন্সগুলো চেঞ্জ হয়ে যায়। দ্যাটস অল অ্যাবাউট জিন মিউটেশন। থ্যাংক ইউ।